এই ভিডিওতে নিউলি লিস্টেড 4টি স্টক কভার করব, যাদের বিজনেস বেশ ইন্টারেস্টিং, প্রফিটেও সুন্দর গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ভালো রিটার্নের জন্য আমাদের অবশ্যই নিউলি লিস্টেড কোম্পানির উপর ফোকাস করতে হবে। কোন কোম্পানির আইপিও বাজারে আসছে, কোন কোম্পানির উপর কী কী নিউজ পাবলিশ করছে সেটা লক্ষ্য করা প্রয়োজন। আমরা অনেক নতুন নতুন কোম্পানিকে দেখছি, যেমন আজাদ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, আইরিরা এবং আরও অনেক কোম্পানি যেগুলি লিস্টিং হওয়ার পর কয়েক মাসের মধ্যেই বেশ ভালো ইন্টারেস্টিং রিটার্ন দিয়েছে। এই কারণে ভালো ভালো কোম্পানির আইপিওর দিকে লক্ষ্য রাখতে হবে এবং সেগুলিতে অ্যাপ্লাইও অবশ্যই করা উচিত। তো শুরু করা যাক আজকের প্রথম কোম্পানি দিয়ে। কোম্পানির নাম ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। এটি একটি হাই গ্রোথ কোম্পানি। স্টকের লিস্টিং হয়েছে 9ই আগস্ট 2024। রিটার্ন দেখুন, এই কদিনের মধ্যে জবরদস্ত রিটার্ন ইনভেস্টার্সদের দিয়েছে। পার্সেন্টেজের হিসেবে প্রায় 74% রিটার্ন দিয়েছে। কারণ এই কোম্পানির একটি পজিটিভ নিউজ সবার নজর কেড়েছে। সেটা হলো এই কোম্পানি ইলেকট্রিক মোটরসাইকেল সেগমেন্টে এন্ট্রি করেছে 3টি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল মডেল নিয়ে। এই কোম্পানির আছে ইন্ডিয়ার লার্জেস্ট ইন্টিগ্রেটেড অটোমেটেড ইলেকট্রিক টু হুইলার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, যেটা তামিলনাড়ুতে 400 একরেরও বেশি জায়গা জুড়ে কৃষ্ণাগিরিতে অবস্থিত। ইন্ডিয়ার সাথে সাথে ইউকে এবং ইউএসএতে রিসার্চ এবং ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিস আছে। তাছাড়াও এই কোম্পানির রেভিনিউ লাগাতার বেড়েই চলেছে। 2024-এ তো রেভিনিউ ম্যাসিভ জাম্প করেছে। 2023-এ যেটা ছিল 2783 কোটি টাকা, সেটা বেড়ে 2024-এ হয়েছে 5243 কোটি টাকা। যদিও নেট প্রফিট এখনও নেগেটিভ শো করছে। এরকম রেভিনিউ গ্রোথ চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যেই খুব ভালো নেট প্রফিট ফিগার শো করবে, সেটা বলার অপেক্ষা রাখে না। যখনই এই স্টকে কারেকশন দেখতে পাওয়া যাবে তো ইনভেস্ট করার কথা ভাবতে পারেন, কিন্তু নিজের ডিটেলস স্টাডি করার পরে, তার আগে নয়। এই কোম্পানিকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। নেক্সট কোম্পানির নাম ডি ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। সলিড কোম্পানি, সমস্ত রকম পাইপিং সলিউশনস প্রোভাইড করে, যেমন হাই প্রেশার পাইপিং সিস্টেম, স্পুলস, হাই ফ্রিকোয়েন্সি ইন্ডাকশন, পাইপ বেন্ডস, ফিটিংস, প্রেশার ভেসেলস, স্ট্যাক্স, মডুলার স্কিটস অ্যান্ড মেনি মোর। এই কোম্পানির কাছে স্ট্রং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, কারণ এই কোম্পানি লিডিং গ্লোবাল প্রসেস পাইপ সলিউশন প্রোভাইডার। তাছাড়াও এই কোম্পানির 7টি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস আছে। এছাড়াও এই কোম্পানি উইন্ড টারবাইন টাওয়ার এবং ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং স্ট্যাক তৈরির কাজ করে থ্রু সাবসিডিয়ারিজ। বিজনেস এক্সপ্যানশনের বিষয়ে এই কোম্পানির নজর বেশ জোরালো। ওভারঅল বিজনেস মডেল বেশ মজবুত। বড় রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে এই কোম্পানি। সেই কারণেই এই কোম্পানির লিস্টিং খুব দমদার হয়েছিল। 26শে জুন 2024-এ 67% গেইন নিয়ে এই কোম্পানি জার্নি শুরু করে, কিন্তু তারপর থেকেই স্টক কারেকশন হতে শুরু করে, কারণ এই কোম্পানির ভ্যালুয়েশন বর্তমানে 94, সেক্টর ভ্যালুয়েশন থেকে অনেক বেশি। তো এই কারণেই কোম্পানির আরও কারেকশন হবার সম্ভাবনা আছে। কোম্পানির Q1 নাম্বার থেকে দেখা যাবে, গত বছর Q1 নাম্বার যেখানে নেট প্রফিট নেগেটিভ শো করেছিল, এবছর সেটা সোজা জাম্প করে ডাবল হয়ে গেছে। ওভারঅল বিজনেস মডেল, প্রফিট গ্রোথ সব কিছু পজিটিভ। প্রোমোটারদেরও খুব সুন্দর 70% হোল্ডিং আছে। এফআইডিআই এর হোল্ডিংও বেশ চোখে পড়ার মতো, তো এই স্টককে নজরে রাখতে পারেন। নেক্সট স্টক সেগাল ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। ফ্লাইওভার, করিডোর প্রজেক্টস, টানেলস, হাইওয়েজ, আরও বিভিন্ন রকমের প্রজেক্টের উপরে এই কোম্পানি কাজ করে। এই কোম্পানির অর্ডার বুক এখনও পর্যন্ত বেশ স্ট্রং, যেটা 9000 কোটি টাকারও বেশি। এই কোম্পানির ক্লায়েন্ট বেস যদি দেখি তো দেখব সেখানে বেশ বড়সড় নাম তার মধ্যে আছে, যেমন ন্যাশনাল হাইওয়েজ অথরিটিস অফ ইন্ডিয়া, ইরকান মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস, বিহার স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এছাড়াও আরও অনেক সংস্থা। এবার যদি রেজাল্টের দিকে নজর দেই তো দেখব বেশ বড়সড় রকমের ফিগার জাম্প করেছে এখানে। 2021-এ নেট প্রফিট ছিল 112 কোটি টাকা, 2022-এ সেটি হলো 126 কোটি টাকা, 2023-এ 167 কোটি, আর 2024-এ সেটা সোজা জাম্প করে 304 কোটি টাকার নেট প্রফিট। এর থেকেই বোঝা যায় কোম্পানির কাছে বেশ ভালো রকমের বিজনেস আছে। ভবিষ্যতে বেশ বড়সড় রকমের রিটার্ন এই কোম্পানি দিতে পারে। 8ই আগস্ট 2024-এ এই কোম্পানির লিস্টিং হয়েছিল। তেমন নজর কাড়া লিস্টিং বলা যাবে না, মাত্র 4% গেইনে এই কোম্পানি লিস্টেড হয়েছিল। যদি আপনাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি পছন্দের তালিকায় থাকে তো এই কোম্পানিকে ভাবতে পারেন। এবছর বাজেটে ইনফ্রাস্ট্রাকচারের উপরে সরকার বেশ নজর দিয়েছে। এখন এই কোম্পানির ভ্যালুয়েশন 23-এর আশেপাশে, যেটা ওভার ভ্যালুড কিছুতেই বলা যাবে না। প্রোমোটার্সদের হোল্ডিংও বেশ জবরদস্ত 82%-এর উপরে। এফআইডিআই এর হোল্ডিংও এই কোম্পানিতে চোখে পড়ছে।
আমাদের পরবর্তী স্টক সেন্সটার লিমিটেড, এই কোম্পানি ফিফথ লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ মেইজ বেসড স্পেশালিটি প্রোডাক্টস অ্যান্ড ইনগ্রিডিয়েন্ট সলিউশনস। এই কোম্পানির ক্লায়েন্ট বেস বেশ চোখে পড়ার মতো, যেমন আইটিসি, ক্যাপিটাল ফুডস, হিন্দুস্তান ইউনিলিভার, গোদরেজ অ্যাগ্রোভেট অ্যান্ড মেনি মোর। ভালো কথা হলো এই কোম্পানির এক্সপেনশন প্ল্যানের উপর জোরালো নজর আছে। ধুলোতে এই কোম্পানি ক্যাপাসিটি বাড়াচ্ছে। কোম্পানির লিস্টিং 26শে জুলাই 2024-এ 14% গেইনের সাথে হয়েছিল। ভ্যালুয়েশন 30-এর আশেপাশে। কোম্পানি ওভার ভ্যালুড নয়। কোম্পানির ROCE অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব এক্সেলেন্ট, 48%-এর উপরে। ROE অর্থাৎ রিটার্ন অন ইকুইটি আরও ভালো, যেটা 53%। তার মানে হলো কোম্পানি খুব সুন্দর রিটার্ন জেনারেট করতে পারছে। আর প্রমোটার হোল্ডিং এই কোম্পানির নজর কাড়বে, যেটা 70%-এর উপরে। যদি এই কোম্পানির নেট প্রফিট দেখি তো নজর কাড়া জাম্প প্রফিটে দেখতে পাবো। 2020-তে লসে ছিল কোম্পানি, তারপর 21-এ 14 কোটি, 22-এ 16 কোটি, 23-এ 41 কোটি আর 2024-এ সোজা সেটি 67 কোটিতে পরিণত হয়েছে। যদি এই কনসিস্টেন্সির সঙ্গে কোম্পানি চলতে থাকে তবে অবশ্যই এক্সেলেন্ট রিটার্ন আশা করা যায়। যদি আপনাদের এই কোম্পানি ভালো লাগে অ্যানালাইসিস করতে পারেন। যদি আপনাদের এই কোম্পানির বিজনেস পছন্দ হয় তবে এই কোম্পানিকে নজরে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আপনাদের আজকের আলোচিত কোম্পানিগুলির মধ্যে সবচাইতে পছন্দের কোন কোম্পানিটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।